বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কবি নজরুল সরকারি কলেজ শাখা কর্তৃক আয়োজিত আজকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে এই কলেজের যে 4 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের স্মৃতিচারণে আয়োজিত এই আলোচনা। আজকে আমরা একটি মুক্ত আকাশের নিচে খোলা পরিবেশে দীর্ঘ বছর পর আমরা আলোচনা সভা বা রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছি। সেটার জন্য আমাদেরকে প্রথমেই গত জুলাই আগস্টে যে সকল ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আমি বিশেষভাবে স্মরণ করতে চাই শহীদ তৌহিদুল ইসলাম, শহীদ ইকরাম হোসেন কাউসার, শহীদ জিহাদ হোসেন এবং শহীদ ওমর ফারুক, যারা এই কলেজের ছাত্র ছিলেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট ডাইনি হাসিনার রক্ষী বাহিনী খুনি বাহিনী নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করেছে। তাদের রক্তের বিনিময়ে, তাদের জীবনের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা আমাদের ছিলই, স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি। আমাদের স্বাধীনতা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল। খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সকল পেটোয়া বাহিনী খুনি বাহিনী দীর্ঘ 17 বছর বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। বিরোধী দলমত দমন করতে গিয়ে জুলুম নির্যাতনের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। শত শত ভাইদেরকে গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ারে দিয়েছে। সর্বোপরি আমরা দেখেছি। এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না? এই যে আমাদের এখানে শহীদ পরিবারের গার্জিয়ানরা বলে গিয়েছেন যে এখানে তো সকল ভিডিও ফুটেজ রয়েছে। এখন তো আর 71 সালের মতো না যে তথ্য প্রমাণ নাই, ছবি নাই, ভিডিও ফুটেজ নাই, সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে, সকল তথ্য প্রমাণ রয়েছে। এতদিন কেন লাগলো? একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে? কেন আরো 5টা দ্রুত বিচার ট্রাইব্যুনাল বা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল কেন গঠন করা হচ্ছে না? কেন একসাথে এই সকল বিচার কার্যের যে চার্জশিট সেগুলো দেয়া হচ্ছে না? এবং একটি ভয়াবহ খবর, যে পুলিশ অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়। 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। বরখাস্ত মানে তাকে তো জেলের ভিতরে রাখার কথা ছিল, কেন সে বাইরে হয়েছিল? সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই। এই বর্তমান সরকার তারা অনেক, যেটা বলেছি, অনেক কিছুই বলছে, কিন্তু তাদের চারপাশে স্বৈরাচারের দোসর দিয়ে ঘেরা, সেইভাবে তারা দেশকে চালাচ্ছে। আমি তাই তাদেরকে আহ্বান জানাবো, আমরা আপনাদের শত্রু না। এনসিপি কে বলবো, আমরা আপনাদের শত্রু না। আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা, কারা আপনাদেরকে খুঁজছে, কারা আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম, তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এবং সকল রাজনৈতিক দল যারা স্বৈরাচার ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে ছিল, এই কৃতিত্ব সকলের। কৃতিত্ব কারণ না, কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই। কৃতিত্ব কেবল তাদেরকেই দেয়া যেতে পারে। আর অন্য যারা এটার জন্য কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে, তাদেরকে বলবো, 71-এর চেতনাবাজদের দেখেছেন না কি অবস্থা হয়েছে? একই পরিণতি আপনাদের হবে। অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন। আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই। সকলেই বাংলাদেশের আমরা নাগরিক, যে যার মত প্রকাশ করব, আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা বিদ্বেষের বদলে একটা ভ্রাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। আমরা খুবই একটা ভালনারেবল জায়গায় রয়েছি।
আমরা যদি জিওগ্রাফিক্যালি বা ভৌগোলিক অবস্থানগত হিসাবে দেখি, আমাদের কিন্তু অত্যন্ত একটা স্পর্শকাতর অবস্থানের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাংলাদেশের যদি ভৌগোলিক অখণ্ডতাকে ধরে রাখতে হয়, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নাই। এই বক্তব্য দিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি এবং আবারও গভীর শ্রদ্ধা করে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করে বক্তব্য শেষ করছি। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।